যদি কোনো ব্যক্তি একটা রমজান মাস পাইলো আর রমজান মাস পাইয়া সে এরকম 6টা আমল করলো, তাহলে সে এই রমজান মাস পাইয়াই আল্লাহ পাকের বন্ধুত্ব গ্রহণ করতে পারবে। কয়টা আমল করলে? 6টা। 1 নম্বর আমল হলো চোখের হেফাজত করা, চোখকে কন্ট্রোল করা। 2 নম্বর হলো কানকে হেফাজত করা, কানকে কন্ট্রোল করা। 3 নম্বর আমল হলো জবানকে হেফাজত করা। 4 নম্বর আমল হলো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। 5 নম্বর আমল হলো হালাল রুজি দ্বারা সেহরি খাওয়া। 6 নম্বর আমল হলো হালাল রুজি দ্বারা ইফতার করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এইজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের ভিতরে আবার পুনরায় রমজান মাস এসে উপস্থিত হয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দান করেছেন। রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, রমজানের রোজা রাখার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এইজন্যও আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন আমাদেরকে, মানুষ জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া বেশি করছেন। আমাদের উপরে আল্লাহ তাআলা রহমত বরকত, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। বিদায় বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষণে আমাদের মাঝে এরকম কিছু সময় দিয়েছেন, এরকম কিছু রাত্র দিয়েছেন, এরকম কিছু দিন দিয়েছেন, এরকম কিছু মাস দিয়েছেন, যে মাসগুলোতে ইবাদত বন্দেগী করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন। এর ভিতরে একটি মাস হলো রমজান মাস। এই মাসে রোজা রাখার দ্বারা, রাত্রে ইবাদত করার দ্বারা যদি আমি অতিবাহিত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রমজান মাস আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে এমন একটি বরকতময় মাস আসছে, যেই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে অন্য মাসে ফরজের সমান সওয়াব দেওয়া হয়। আর এই মাসে যদি আয়েশা কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হইতো ওই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এই মাসে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস কোরআন তেলাওয়াত যদি একবার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবেন। এরকম কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার দ্বারা ওযু ছাড়া যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে, তার আমলনামায় 80টা নেকি হয়। কয়টা? 80টা নেকি হয়। আর ওযুর সাথে পাঠ করলে 800 নেকি হয়। ওযুর সাথে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 800 নেকি দান করে। আর যদি রমজান মাসে একবার সুবহানাল্লাহ কে পড়ে ৫৭,০০০ আল্লাহ তাআলা নেকি দান করেন। সুবহানাল্লাহ, ৫৭,০০০ নেকি দান করেন। যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ একবার বলে, তাহলে ওযু ছাড়া পড়লে ৯০ নেকি হয়, আর ওযুর সাথে পড়লে ৯০০ নেকি হয়। যদি রমজান মাসে কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে ৬৩,০০০ নেকি হয়। সুবহানাল্লাহ, কত হাজার? ৬৩,০০০ নেকি হয় একবার বললে। আবার যদি কোনো ব্যক্তি রমজান মাসে একবার আল্লাহু আকবার বলে, অন্য মাসে একবার বলার দ্বারা ওর সাথে ৮০,৮০০ নেকি হয়, আর রমজান মাসে পড়লে ৫৬,০০০ নেকি তার আমলনামায় দেওয়া হয়। তাহলে এত অফার আল্লাহ তাআলা দিবেন, এত নেকি দিবেন। যদি আমার আসল ঠিক থাকে, তাহলে তো আমার এই সমস্ত নেকি ঠিক থাকবে। আর যদি আমার আসল ঠিক না থাকে, তাহলে এত অফার আমার জন্য না।
যেমন উদাহরণ আসে, আপনি বাজারে গেছেন মাছ কিনতে, ছোট ছোট মাছ আপনি কিনছেন, কেনার পরে আপনার কিছু বেশি অতিরিক্ত দেওয়া হইলো, যে ভাই আপনি এই মাছগুলো নিছেন, এইগুলো আপনার জন্য ফাও দিলাম, এই ফাও অনেকগুলা মাছ দিয়ে দেওয়া হলো। যদি ওই ব্যক্তি বলে ভাই অনেকগুলা ফাও মাছ পাইছি, তো আপনার টাকা আমার ফেরত দিয়ে দেন, আর যে মাছগুলো আপনি আমার কাছে বিক্রি করছিলেন ওই মাছগুলো নিয়ে নেন, আমার ফাও মাছগুলো আমার চলবে। তাহলে কি ওই ফাও মাছগুলো দিবে তাকে? কেন? তার আসল ঠিক না, তার কি না আসলটাই তো ঠিক নাই, তাহলে ফাও কিসের পাবে? সে যদি আসল নেয়, যে ব্যক্তি আসল মাল কিনবে তাকে সেটাকে ফাও দেওয়া হবে, কারণ আসল মালি সে কিনে নেয়, তাহলে ফাও দেওয়া হবে? দেওয়া হবে না। এরকম ভাবে মুমিন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের আমলকে বহু গুণে বাড়ায় দিয়েছেন, এর নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বাড়ায় দিয়েছেন। যদি আমার আমল আসলটা ঠিক থাকে, রমজানের রোজা ফরজ যদি এটা ঠিক থাকে, রমজান মাসে নামাজ পড়া যেরকম ভাবে ফরজ অন্যান্য মাসেও ফরজ, যদি এই ফরজ আমার ঠিক থাকে, তাহলে আমার বাকি আমলগুলি তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে অফার দিয়েছেন সেই অফারও ঠিক থাকে। তাহলে রমজান মাসে যারা আমরা রোজা রাখছি, আমাদের তো বাহ্যের কোনো সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম 10 দিন রহমতের 10 দিন, দ্বিতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত করবেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। এখানে প্রশ্ন আসে, শুধু রমজান মাস আসলে প্রথম 10 দিন এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করবেন, অন্যান্য মাসে আরো তো 11 মাস 20 দিন বাকি আছে, ওই দিনগুলোতে কি আল্লাহ তাআলা রহমত নাযিল করেন না? যে আল্লাহ তাআলা অবশ্যই ওই মাসগুলোতে রহমত নাযিল করেন। যে আবার প্রশ্ন আসে যে বাকি দ্বিতীয় 10 দিনে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেন, অন্যান্য মাসে কি আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না? যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, মাফ করেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, অন্যান্য মাসে কি অন্যান্য সময়ে কি আল্লাহ তাআলা নাজাত দেন না? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা নাজাত দেন। কিন্তু রমজান মাস কাদের জন্য? আমরা ঈমানদার যারা, মুমিন যারা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ঘোষণা করেছেন। মুমিন যা 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার। এক মুমিন হলো ঈমানদার আবার নেককার। এক নাম্বার কারা? ঈমানদার আবার তিনি নেককার। ওই মুমিন তারা 1 নাম্বার কাতারে। 2 নাম্বার হলো ঈমানদার আবার নেককার আবার গুনাহগার। নেক করে আবার গুনাহ করে এমন ঈমানদার। 3 নাম্বার ঈমানদার হলো ঈমানদার কিন্তু গুনাহগার, গুনাহ করে শুধু, তার কোনো নেক আমল নাই। এই 3 প্রকার ঈমানদার, এই 3 প্রকার ঈমানদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে যে ঈমানদারের কথা বলছেন যে গুনাহগার, তার জন্য এই রমজান মাস আসছে রহমত স্বরূপ। রহমত স্বরূপ। যদি সে রমজানের প্রথম থেকে 10 দিন একাধারে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের চাদরে দেখেন রাখিয়া, রহমতের ভিতরে রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিতীয় দশকে উপনীত হবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ, ক্ষমা করতে থাকবেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আবার ক্ষমার চাদরে ডাকিয়া আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তৃতীয় দশকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস পাইয়া আমরা খুশি না দাদা? আমরা খুশি, এটা কষ্টের বিষয় না। সারাদিন আমি না খাইয়া থাকি, দেখেন রমজান মাস আসার দ্বারা হালাল জিনিস থেকে আমরা বিরত থাকি, এটা কষ্ট মনে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদর করে যত্ন করে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, অন্য দাওয়াত আছে যে হে আমার বন্ধুরা, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই না, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে আসছিল, যত নবী করিম, যত আম্বিয়াগণ দুনিয়াতে আসছিল, সমস্তের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। এই জন্যই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন, মায়া করছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে রোজা ফরজ এটা আদায় করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আমরা সারা দিন এরকম না খাইয়া থাকি, আবার রাতে তারাবি নামাজ আদায় করি। এগুলা করার উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায় আর সওয়াবের নিয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, কার সাথে? ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রমজান মাস পাইয়া ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের 30টা রোজা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তাকে বন্ধু বলে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। কি বলবেন? যে আমার বন্ধু। যদি কোনো ব্যক্তি একটা রমজান মাস পাইলো আর রমজান মাস পাইয়া সে এরকম 6টা আমল করলো, তাহলে সে এই রমজান মাস পাইয়াই আল্লাহ পাকের বন্ধুত্ব গ্রহণ করতে পারবে। কয়টা আমল করলে? 6টা। 1 নম্বর আমল হইলো চোখের হেফাজত করা, চোখকে কন্ট্রোল করা। 2 নম্বর হইলো কানকে হেফাজত করা, কানকে কন্ট্রোল করা। 3 নম্বর আমল হইলো জবানকে হেফাজত করা। 4 নম্বর আমল হইলো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। 5 নম্বর আমল হইলো হালাল রুজি দ্বারা সেহরি খাওয়া। 6 নম্বর আমল হইলো হালাল রুজি দ্বারা ইফতার করা। এই 6টা আমল কইরা যদি কোনো ব্যক্তি রমজান মাসটা পার করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু, নিজের বন্ধু বলে ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 6টা আমল করা খুব কঠিন ব্যাপার। খুব কি কঠিন? কঠিন ব্যাপার। এটা সহজে করা যাবে না, মুজাহাদা করতে হবে। দেখেন রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন তাকওয়া অবলম্বন করার জন্য। যে রমজান মাস পাওয়ার পরে আমরা অনেকেই খাবার থেকে বিরত থাকি, হালাল জিনিস ভক্ষণ করা থেকে বিরত থাকি। কেন? ওই যে আল্লাহ তাআলা ভয় আমার ভিতরে আছে, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে আছে যে আমি রমজান মাসে রোজা রাখছি, এখন যদি চুপি চুপি আমি খেয়ে ফেলি তাহলে তো আমি আল্লাহকে ভয় করলাম না। আল্লাহ কি করলাম না? ভয় করলাম না। এই আল্লাহ তাআলা ভয়ের অভ্যাস এই রমজান মাসে তৈরি হয়। যদি কোনো ব্যক্তি এই ভয়ের অভ্যাস রাখতে পারে আর এই 6টা জিনিসকে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11 মাস তাকে আমল করা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ করে দিবেন। তাহলে রমজান মাস আমরা যেহেতু পাইছি, তাহলে চোখের হেফাজত আমার করতে হবে কিনা? করতে হবে। চোখ দ্বারা কোনো খারাপ জিনিস দেখা যাবে না। আমরা বিগত 11 মাস এরকম মোবাইলে অনেক কিছু দেখছি, এই মাস আসার পরে আর দেখবো না, এরকম নিয়ত করা। কি করা? নিয়ত করা। চোখকে হেফাজত করা, কন্ট্রোল করা। আবার আমার কানকে হেফাজত করা। কান দ্বারা আমি অনেক কিছু শুনতাম, গান বাদ্য শুনতাম, অনেক খারাপ কথাও শুনতাম। এই রমজান মাস আসার পরে আমি এই কান দ্বারাও খারাপ জিনিস শুনবো না, এরকম নিয়ত করা। যদি আমি চোখের হেফাজত করি, কানের হেফাজত করি, তারপর জবান দ্বারা আমরা ফাহিশা কথা বলবো না, জগরাজবাদ করবো না, এরকম কাউকে গালি দিব না, এরকম জবানকে সর্ব অবস্থায় হেফাজত করার চেষ্টা করব। যদি আমি জবানকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বন্ধু বলে ঘোষণা করবেন, আমার পিছনে গুনাহগুলি মাফ করে দিবেন। দেখেন আমি সারাদিন না খাইয়া আমি না খাই রইলাম, পেটকে আমি কষ্ট দিলাম, জিহ্বাকেও কষ্ট দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমার এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলি। কি বলি? মিথ্যা কথা বলতে থাকি। এই জিহ্বা দ্বারা আমি খারাপ কথা বলতেছি, এই জিহ্বা দ্বারা আমি ঝগড়া ফাসাদ করতেছি। তাহলে কি আমার রমজানের পরিপূর্ণ হক আদায় হবে? হবে না। রমজানের পরিপূর্ণ আমল হবে না। শুধু না খাওয়া রইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা কথা রমজান মাস পাইয়া মিথ্যা কথা ছাড়তে পারে না, জবানকে হেফাজত করতে পারে না, গালিগালাজ বন্ধ করতে পারে না, এরকম ভাবে চুগলখড়ি বন্ধ করতে পারে না, তাদের রোজা আমার প্রয়োজন নাই। তাদের রোজা কি? আল্লাহ বলেন তাদের রোজা আমার প্রয়োজন নাই। এরকম না খাতা থাকা কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তাহলে রমজান মাস আসার দ্বারা, রোজা রাখার দ্বারা
আমার চোখকে যেরকম ভাবে হেফাজত করতে হবে, আমার কানকে সেরকম ভাবে হেফাজত করতে হবে, আমার জবানকেও হেফাজত করতে হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, আমার হাত আল্লাহ তাআলা দিয়েছেন, আমার পা আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কেউ আমি কি করবো? নিরাপদ রাখবো। এরকম হাত দ্বারা অন্যায়ভাবে কাউকে আঘাত করবো না। রমজান মাস আসার দ্বারা যদি আমি রোজাদার হই, তাহলে আমি আঘাত করব না। এই পা দ্বারা আমি অন্যায় কোনো কিছু দিকে যাব না। আমি এই মস্তিষ্ক দ্বারা অন্যায় কোনো কিছু চিন্তা করব না। এরকম ভাবে যদি আমি অঙ্গ প্রত্যঙ্গে হেফাজত করতে পারি, তাহলে ওই 6 আমলের ভিতরে এটাও একটা আমল। আবার যখন আমরা সেহরি খাবো, হালাল রুজি দ্বারা সেহরি খাবো। দেখেন, সেহরি খাওয়া সবের কাজ। সেহরি খাওয়া কি? সবের কাজ। আহলে কিতাবগণ যারা ছিল, তারা সেহরি না খায় রোজা রাখতো। সেহরি না খায়া রোজা রাখতো এবং ইফতারি দেরি করে করত। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরি খাও দেরিতে আর ইফতারি করো তাড়াতাড়ি। ইফতারি যখন সময় হয়ে যায় তাড়াতাড়ি ইফতারি করো, আর সেহরি খাও একটু দেরি করে, বিলম্ব করে খাও, কাছাকাছি সময়ে খাও। আগে যেন না খায়া যায়, আগে খায়া লাই একটা ঘুম দিয়া তারপরে উঠি, এরকম যেন না হয়। সেহরি খাও সময়ের কাছাকাছি, শেষ সময়ের কাছাকাছি সময়ে খাও। যতটুকু সময় তুমি খাবার শেষ করতে পারবা, ওই সময় তুমি সেহরি খাও। আর ইফতারি যখন সময় হয়ে যায় সাথে সাথে তুমি ইফতারি করো, দেরি করবা না। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা, তারা কি করে? তারাও রোজা রাখে, নির্দিষ্ট সময়ে তারা রোজা রাখে, কিন্তু তারা সেহরি না খায় রোজা রাখে। আর ইফতারি করে কি? দেরিতে, অনেক বিলম্ব করে তারপর ইফতারি করে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন রমজান মাসে রোজা রাখবা, সেহরি যখন খাইবা, অল্প একটু দেরিতে খাও, সময় বিলম্ব করে খাও। মানে যে সময় আছে এই সময়ের কাছাকাছি সময়ে তুমি সেহরি খাও। আর ইফতারের সময় যখন তোমার হয়ে যাবে, অতি তাড়াতাড়ি ইফতারি তুমি করে নাও। দেখেন, যদি আমি সেহরিটা আমার হালাল রুজি দ্বারা হয়, চাই সেটা হালাল রুজি পান্তা ভাত হোক, তারপরেও আমার এই রমজানের রোজাটা সঠিক হয়ে যাবে। আর এই হালাল পান্তা ভাত খাওয়ার দ্বারা আমি আল্লাহ তাআলা বন্ধু হতে পারবো। আমি আল্লাহ তাআলা কি হতে পারবো? বন্ধু হতে পারবো। আর হারাম রিজিক দ্বারা যদি আমি বিভিন্ন 10 পদ আইটেম করি, কিন্তু এর ভিতরে আমার হারাম আছে, তাহলে রোজায় আমার ব্যর্থ, রোজায় আমার পিঠা যাবে। যে হারাম দ্বারা আমি সেহরি খাই, তাহলে এই সেহরিটাই আমার নষ্ট, এই রোজাটাই আমার নষ্ট হয়ে যাবে। যে হারাম আমার যদি এরকম 20 পদ হয়, 30 পদ হয়, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যে সেহরির সময় আমি হালাল রুজি আমার নাই, এক ডুব পানি খাইয়া রোজা রাখছি, তো আমার এইটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কবুল করে নেবেন। এরকম ভাবে ইফতার, হালাল রুজি দ্বারা ইফতার করা। যে হালাল রুজি ইফতার যদি সামান্য একটা খেজুরও হয়, আর কিছু নাই, শুধু একটা খেজুর আছে, তাহলে আল্লাহ তাআলা ইফতারকে কবুল করে নেবেন। কি করবেন? কবুল করে নেবেন। আর হারাম রিজিক দ্বারা যদি আমি ইফতারি করি, বিভিন্ন আইটেম ফল ফ্রুট যা আছে সব কিছু আমি সামনে রাখলাম, কিন্তু এর ভিতরে হারাম আছে। কি আছে? হারাম আছে। তাহলে সারাদিন কষ্ট করলাম, সারাদিন কি করলাম? শুধু কষ্ট করলাম, কোনো লাভ হইল না, কোনো লাভ হইল না। এই জন্য 6টা আমল। কয়টা আমল? যে ব্যক্তি এই 6টা আমল করে রমজান মাসটা অতিবাহিত করতে পারবে, আল্লাহ তাআলা তাকে বন্ধু বলে ঘোষণা করবেন, নিজের বন্ধু বলে ডাকবেন, যে সে আমার বন্ধু। বাকি 11টা মাস সঠিকভাবে সে কাটাইতে পারবে, বাকি 11টা মাস সে আমলের সাথে দিন যাপন করতে পারবে। 6টা আমল কি কি? আবার বলতেছি। 1 নাম্বার, আমাদের চোখকে হেফাজত করা, শরীয়ত সম্মত ভাবে চোখকে ব্যবহার করা। শরীয়ত বিরোধী কোনো কাজে আমি চোখকে নিক্ষেপ করবো না। এরকম কানকে 2 নাম্বার, কানকে হেফাজত করা। 3 নাম্বার, জবানকে হেফাজত করা। 4 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। 5 নাম্বার, হালাল রুজি দ্বারা সেহরি খাওয়া। 6 নাম্বার, হালাল রুজি দ্বারা ইফতার করা। যদি আমি এই 6টা আমল করে যেতে পারি, আর বাকি ফরজটা আছে, নামাজ আদায় করা, রোজা রাখা, তাহলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনে যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে তার বন্ধু বলে ঘোষণা করে দিবেন, ঘোষণা করে দিবেন আল্লাহ তাআলা। রমজান মাস আমাদের মাগফিরাতের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস সবরের মাস, রমজান মাস শুকরের মাস। যদি এই রমজান মাস পাইয়া
আমি আপনি যদি গুনাহ মাফ না করাতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলতেছেন, একবার সাহাবা আকরাম বললেন, হে সাহাবারা, তোমরা সকলে মিম্বরের কাছাকাছি আসো, মিম্বরের কাছাকাছি আসো। সমস্ত সাহাবা আকরাম মিম্বরের কাছে এসে বসে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। এই কথা বলার পর মিম্বর থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত সময়ে আপনাকে আমরা কখনো দেখি নাই মিম্বরে দাঁড়াইয়া প্রথম সিঁড়িতে পা দিয়ে আপনি আমিন বলতে শুনি নাই, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বলতে শুনি নাই, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বলতে শুনি নাই, কখনো আমরা শুনি নাই। আজকে দেখলাম আপনি প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, কেন এরকম করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন, হে সাহাবা کرام, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছি তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কানে কানে বলে দিলেন, হে হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পাইয়া নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, তাদের উপর ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হোক। এই কথা শোনার পর আমি বলছি আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিয়েছি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি বলেন ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা আপনার নাম শোনার পর দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তারাও ধ্বংস হোক। তখন আমি বলছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিয়েছি তখন জিবরাইল বলতেছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যারা তার মাতা পিতাকে পাইলো অথবা কোনো একজনকে পাইয়া সে জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, সেও ধ্বংস হোক। তখন আমি বলছি আমিন। দেখেন, এক হলো ফেরেশতার দোয়া, যে ফেরেশতা হলো সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম, এমন এক ফেরেশতা দোয়া করছেন ওই ব্যক্তিরা ধ্বংস হোক। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলে সিন মোহর মেরে দিয়েছেন। দেখেন আমাদের ধ্বংস অনিবার্য কিনা? অবশ্যই অনিবার্য। যদি আমরা রমজান মাস পাইয়া, রমজানের মাস পাওয়ার পরে আমার পেছনে যত গুনাহ আছে, যত প্রকার গুনাহ আমি করছি, যদি এই মাস পাওয়ার পরে আমি আমার গুনাহ না মাফ করাতে পারি, তাহলে নবীর সেই বদদোয়া আমার উপর লেগে যাবে। কি করবে? লেগে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। তাহলে আমার কি করা দরকার? অবশ্যই রমজান মাস পাইছি, যেই মাস অনেক বরকতপূর্ণ মাস, যেই মাস অনেক রহমতপূর্ণ মাস, এই মাস পাওয়ার পরেও যদি আমি আমার গুনাহগুলো মাফ না করাতে পারলাম, তাহলে আমার মতো হতভাগা আর কেউ হবে না, আমার মতো কপালপোড়া আর কেউ হবে না, আমার মতো ধ্বংসমুক্ত আর কেউ হতে হবে না। এজন্য রমজান মাস পাওয়ার পরে অবশ্যই আমাদের নেক আমল বেশি করা দরকার। আমার আপনার সকলেরই বেশি বেশি তওবা করা দরকার, যেন আল্লাহ তাআলা আমার আপনার সবার যেন আল্লাহ তাআলা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজান মাসের রোজা দ্বারা যদি আমি আমার গুনাহকে না মাফ করাতে পারি, তাহলে দেখেন কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা আর কুরআন শরীফ কাল কিয়ামতের ময়দানে আপনি আমার সাক্ষীরা হয়ে দাঁড়াবেন, আমার পক্ষে তারা বলবেন। যখন দুজক আমাদেরকে আকৃষ্ট করার জন্য অগ্রসর হবে এবং দুজকের রক্ষীরা ফেরেশতারা যখন আমাদেরকে হাঁকায় হাঁকায় এরকম জাহান্নামের দিকে নিয়ে যাবেন, তখন রোজা আমার পক্ষে দাঁড়াবেন, বলবেন, আয় আল্লাহ, এই ব্যক্তি সারাদিন কষ্ট করছে, কষ্ট করে রোজা রাখছে, আমি তার পক্ষে সাক্ষী দিতেছি, তাকে মাফ করে দেওয়া হোক। তখন আমাকে মাফ করে দেওয়া হবে। কোরআন বলবে, আয় আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাত্রে ঘুমাইতে দেই নাই, কেন? এই ব্যক্তি রাত্রে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শুনছে, তার পক্ষে আমি সাক্ষী দিতেছি, তাকে মাফ করে দেওয়া হোক। আল্লাহ তাআলা মাফ করে দিবে। গরমের দিনে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা পায় আর রমজান মাসে রোজা রাখে, কষ্ট করে গরমের দিনে রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন হাসরের দিনে, যেই হাসরের মাঠ কায়েম হবে, ওই মাঠের বয়স হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। ওই সময় তো
সূর্য মাথার উপর চলে আসবে, এরকম জমি হবে তামার, আর এরকম গরম হয়ে যাবে, আমার পা গুলি ফেটে যাবে, মাথা এরকম রৌদ্রের তাপে ফেটে যাবে, মগজগুলি টকবক করতে থাকবে। সেই সময় অনেক পানি পিপাসা লাগবে। যদি কোনো ব্যক্তি রমজান মাসের এই 30টা রোজা গরমের দিনে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হাউজে কাউসারে পানি পান করে দেন, যেই পানি পান করার পর 50,000 বছরের ভিতরে একবার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস পাইয়া আমরা যদি আমল না করি, তাহলে ক্ষতি কার করলাম? আমাদের ক্ষতি করলাম, আমাদের ক্ষতি হইল। রমজান মাসে আমল করার দ্বারা 70টা আমল বেড়ে যায়, একটা আমল করার দ্বারা 70 গুণ বেড়ে যায়। তাহলে রমজান মাস পাই যাও যারা আমরা রোজা রাখি না, পেটের ভিতরে দিনের বেলা খাইতেছি, আগুন ঢুকাইতেছি, তাহলে আমার কি লাভ হবে? কি লাভ হবে? আমি যে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা এত আদর যত্ন করে আমাকে ডেকে রেখে বলে দিলেন, রমজানের রোজা তোমাদের উপরে শুধু ফরজ করে নাই, শুধু তোমরাই না, তোমাদের পূর্বে যারা ছিল তারাও এই রমজানের রোজা রাখছে। এই রোজা তাদের উপরে ফরজ করা ছিল, শুধু তোমাদের উপরেই না। তাহলে আমাদের কিসের কষ্ট? অনেকেই তো বলে ফেলে, রমজান আইছে আমার কপালে মুসিবত শুরু হয়েছে, বলে কিনা? অনেকে বলে ফেলে রমজান মাস আসছে আর আমি কষ্টের ভিতরে পড়ে গেলাম, এখন রোজা রাখতে পারি না, হ্যাঁ ঠিক মতন খাইতে পারি না, একটা সিগারেট ধরাইলেও আউলে খেতে হয়। একজন তো বলেই গেছে এরকম আমাদের সামনে যে আল্লাহকে দেখে ডরাই না, মানুষকে দেখে ডরালে কি লাভ? কি বলে? আল্লাহকে দেখে ডরাই না, মানুষকে দেখে ডরালে কি লাভ? দেখেন, এক তো সে এরকম রোজা রাখতেছে না, আবার পাওয়ার দেখাইতেছে। কি আবার পাওয়ার দেখা? আল্লাহকে ডরাই না, মানুষকে ডরাই কি লাভ? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে রোজা রাখে এবং যারা রাখে না, তাদের অবশ্যই কর্তব্য হইল যারা রোজা রাখে এদের সামনে পানাহার না করা, পানাহার না করা, এদের সামনে বক্ষণ না করা। কেন? যেন রমজানে যারা রোজা রাখছে এরা যেন এই খাবার দেখে কষ্ট না পায়। তাহলে আমরা যারা রোজা রাখি না, কমসে কম রোজা তো রাখতেছি না, রাখতে পারতেছি না, যে কোনো কারণে হোক, কমসে কম যেন আমি রোজাদারের সামনে পানাহার না করি, সিগারেট যেন না ধরাই, ধূমপান যেন না করি। যদি এতটুকু সতর্ক আমি না হই, তাহলে কালকে আমাদের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রমজান মাসের পরিপূর্ণ হক